week it will be over? Are No, you but talking soon. about days? I think soon. Okay, and with respect Very soon. Everything they have is gone, including their leadership. This is a war imposed on us, and what we are doing is only defending ourselves. We are facing an act of aggression which is absolutely illegal. হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানে হামলা বাড়বে 20 ভাগ। ট্রাম্পের হুমকির পর বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় রাত ভোর কেঁপেছে তেহরান সহ ইরানের বিভিন্ন শহর। আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। ইরানের আরেকটি স্কুলে আঘাত এনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র। লেবাননে নতুন করে আক্রমণে 7 জনের মৃত্যু হয়েছে। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এরই মধ্যে যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুদ্ধ কখন শেষ হবে তা ঠিক করবে ইরান বলে জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রাতভর তেহরান ও ইস্পাহান সহ বড় বড় শহরগুলোতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পূর্ব তেহরানে আবাসিক এলাকায় নিহত হয়েছেন অনেকে। ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন প্রাসাদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দিয়েছে, যা উপসাগরীয় অঞ্চলে ব্যাপক নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার ও তুরস্ক। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই যুদ্ধ শিগগিরই শেষ হবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপও করেছেন ট্রাম্প। No, but soon. I think soon. Okay, and with respect Very soon. Look, everything they have is gone, including their leadership. যুদ্ধবন্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সংঘাত কবে বন্ধ হবে তা ঠিক করবে তেহরান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা হবে নয় বলে আবার জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা এমন এক আগ্রাসনের মুখোমুখি হয়েছি যা সম্পূর্ণ অবৈধ। আমাদের উপর জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ইরানের পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণে হামলা চালিয়েছে। এতেও কয়েকজন নিহত হয়েছেন। পাল্টা ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার